আজকে আমাদের আলোচনার বিষয় স্বামীর অধিকার, স্বামীর মর্যাদা এবং স্ত্রীর দায়িত্ব। যেটাই স্বামীর অধিকার, স্ত্রীর কাছে স্বামী সেটা পায়। স্বামীর হক, স্বামীর মর্যাদা, আর ওই কাজগুলা আঞ্জাম দেবে কে? স্ত্রী। তার মানে স্ত্রীর দায়িত্ব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম স্ত্রীর অধিকার সম্পর্কে, স্বামীর দায়িত্ব সম্পর্কে। তো এজন্য ভাই আজকের আলোচনায় আমরা আরও পাব যে স্বামীর 12টি অধিকার পাব। তারপরে স্বামী এবং স্ত্রী উভয়ের কি কি দায়িত্ব এবং কর্তব্য আছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের আলোচনায় আমরা আরও জানতে পারব যে কোন কোন কাজ করলে নারী সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আজকের আলোচনায় আমরা আরও জানতে পারব কি কি কাজ করলে নারী ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আরও জানতে পারবো ইনশাআল্লাহ কোন কোন পদক্ষেপ অবলম্বন করার পরে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে শেষ পর্যন্ত ইসলামের সর্বনিকৃষ্ট হালাল, সর্বনিকৃষ্ট জায়েজ, যেটা যত জায়েজ আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া, তালাকের বিধান। এই তালাক আপনি কখন দিতে পারবেন, কোন কোন স্টেপ, কোন কোন পদক্ষেপ অবলম্বন করার পরে, এটাও আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, তার মানে ইসলাম কখনো কারো পক্ষপাতিত্ব করে কথা বলে না। ইসলাম সব সময় ব্যালেন্সফুল কথা বলে। অর্থাৎ আপনি মুসলমান, আপনার পক্ষে কথা বলবে, আর একজন কাফের মুশরিক, তার উপর আপনি জুলুম করতেছেন, তার ব্যাপারে কথা বলবে না, এমন না। ইসলাম সব সময় নিরপেক্ষ কথা বলে। যেমন ধরেন আপনি মালিক শ্রমিকের অধিকার, তারপরে ক্রেতা বিক্রেতা, ঋণদাতা গ্রহীতা, তারপরে রাষ্ট্রের পরিচালক, নাগরিক, স্বামী স্ত্রী, স্বামীকেও যেরকম অধিকার দিয়েছে স্ত্রীকেও অধিকার দিয়েছে। এজন্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। অর্থাৎ এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে আমি এমন কোনো বিষয় নাই যেটা লিপিবদ্ধ করি নাই। অর্থাৎ মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার, এভরিথিং, সব কিছুই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, কোরআন শুধুমাত্র মূল বিষয়গুলি আলোচনা করেছে। মনোযোগ দিই আমরা, কোরআন কোন বিষয়গুলো আলোচনা করেছে? মূল মূল টপিকসগুলো। যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে বিধানগুলা, কোরবানির বিধান, এই ইসলামের যে সমস্ত বিধানগুলো আমরা পালন করি, নামাজ পড়তে হবে, নামাজের ব্যাপারে 82 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কোরআনের মধ্যে। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ ভঙ্গের কারণ কি, এই যে ডিটেলস, কোন কোন নিয়মে নামাজ পড়তে হবে, এটা আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। তার মানে কোরআন শুধুমাত্র মূল বক্তব্যগুলো আলোচনা করে, কিন্তু ইন ডিটেলস জানতে হলে আমাদের যেতে হবে কোথায়? নবীজির হাদিসের কাছে। আশ্চর্যের বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, আরও যত রকমের ইসলামের বিধান আছে, এই বিধানগুলো সম্পর্কে কোরআন শুধুমাত্র উসুল, মানে মূল বিষয়টা আলোচনা করেছে। কিন্তু পারিবারিক যে বিষয়টা, স্বামী স্ত্রীর যে বিষয়টা, এই বিধানটা কোরআনুল কারীম একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সব কিছু এ টু জেড একবারে স্পষ্ট ক্লিয়ারভাবে আলোচনা করেছে। আল্লাহু আকবার। এইখানে হাদিসের অপেক্ষা করে নাই, কোরআন এখানে ইন ডিটেলস বলে দিয়েছে। স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার একেবারে ইন ডিটেলস কোরআনুল কারীম বলে দিয়েছে। আপনি দেখেন, নারী এবং পুরুষের পারস্পরিক বন্ধন এবং পারিবারিক সম্পর্ক, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু গোটা বিশ্বজাহান পরিচালিত হয়, তাই না? বাবা মা যদি খারাপ হয়, সন্তানগুলো কি হবে? আল্লাহর ওলি হবে। গাছটা যেরকম, ফলটাও তো সেরকম হবে। এজন্য এই পারিবারিক সম্পর্কের বিষয়টা কোরআনুল কারীম স্পষ্টভাবে গুরুত্ব দিয়েছে, এখানে ইন ডিটেলস কোরআন থেকে বলে দিয়েছে। তারপরে আমরা যদি, অনেক মা বোনরা আছে, আজকের আলোচনাটা আমাদের মা বোনদেরও শোনা খুব জরুরি। আমরা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছি, মা বোনদের প্রতি বিনীত অনুরোধ,
যে আপনারা যদি আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শোনেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এজন্যে কিছু কিছু মা বোনরা বলে থাকে যে ফিকহ শাস্ত্রের আইন আছে, আইন দিয়ে জীবন চলে না। ফিকহ শাস্ত্রের আইন হলো স্ত্রীর ক্ষেত্রে স্বামী এবং সন্তানের খাবার রান্না করা স্ত্রীর দায়িত্ব না। আপনি বিবাহ করেছেন, কিন্তু আপনার খাবার রান্না করার জন্য স্ত্রীকে ফোর্স করতে পারবেন না, এটা ইসলামী শরীয়তের আইন। তাকে আপনি রান্না করে খাওয়াবেন। তারপরে হচ্ছে আপনার স্বামী এবং সন্তানের জামা কাপড় ধৌত করা, এটাও কিন্তু স্ত্রীর দায়িত্ব না, তাকে বাধ্য করতে পারবেন না। তারপরে হচ্ছে স্বামীর পিতামাতাকে খেদমত করা, যেখানে স্বামী এবং সন্তানের খেদমত করাটা বাধ্যতামূলক না, সেখানে স্বামীর পিতামাতার খেদমত করা বাধ্যতামূলক হয় কিভাবে? এটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে ইসলামী শরীয়তের আইন। দেখেন, তারপরে হচ্ছে আপনার স্ত্রী যদি চায় এই যে আপনার সন্তানকে লালন পালন করতেছে, দুধ পান করাইতেছে, এটার জন্য চাইলে সে আপনার কাছ থেকে পারিশ্রমিক নিতে পারবে। আপনার সন্তানকে সে লালন পালন করতেছে না, যদি চায় সে এখান থেকে পারিশ্রমিক আপনার কাছ থেকে নিতে পারবে এবং আপনি দিতে বাধ্য। এটা ইসলামী শরীয়তের আইন। আবার ধরেন স্বামীর ক্ষেত্রে কি কি আইন আছে? স্বামীর ক্ষেত্রে আইন হলো স্ত্রী যদি রোগাক্রান্ত হয়, আপনার ঘরে থাকে, কিন্তু তার ট্রিটমেন্টের দায়িত্ব আপনার না। আশ্চর্য লাগতেছে না? কিন্তু ইসলামী শরীয়তের আইন। তারপরে স্ত্রী বাপের বাড়িতে যাবে, এখানে তাকে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, এই আসা যাওয়া করানোর দায়িত্ব আপনার না। সে তার মতো করে যাবে আসবে, কিন্তু সেফটি দিবে তার বাপের বাড়ির লোকজন। এটা ইসলামী শরীয়তের আইন। তারপর হচ্ছে এমনকি স্ত্রীর বাবা মা যদি মারাও যায়, যদি স্ত্রীর বাবা মাও যদি মারা যায় আর স্বামী যদি সেখানে অনুমতি না দেয়, তাহলে ওই বাবা মার জানাজা এবং মৃত বাবা মাকে দেখতে যাওয়ার অনুমতিটা পর্যন্ত নাই। একটু চিন্তা করে দেখেন, স্ত্রীর ক্ষেত্রে যে আইনগুলো আমরা শুনলাম, স্বামীর ক্ষেত্রে যে আইনগুলো আমরা শুনলাম, সবগুলোই তো কঠিন। স্ত্রী যদি বলে আমি তোমার রান্না করা, তোমার সন্তানের দেখাশোনা করা, তোমার বাবা মার দেখাশোনা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সুতরাং আমি এই কাজগুলো করব না, এই কাজগুলো বলে যদি সে তার হাতটাকে গুটিয়ে বসে রাখে, আপনি তাকে ফোর্স করতে পারবেন না। তারপরে আপনি যদি বলেন তাহলে তোমার চিকিৎসার দায়িত্ব আমার না, তোমার বাবা মা যদি মারা যায় তাদেরকে দেখতে যাওয়ার অনুমতি আমি দিব না, তাহলে বলেন তো স্বামী যদি স্বামীর আইনগুলো বাস্তবায়ন করে, স্ত্রী যদি স্ত্রীর আইনগুলো বাস্তবায়ন করে, তাহলে কি সংসার জীবনটা চলবে? বলেন, চলবে না। তাহলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, শুধুমাত্র আইন দিয়ে জীবন চলে না। তাহলে আমরা উভয়ের বিষয়টা বুঝবো যে যদিও আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং আমার যে দায়িত্বটা আল্লাহ তাআলাই তো দিয়েছেন আমার স্বামীর উপরে, তাহলে এই স্বামীর আনুগত্য করা আমার উপরে, এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা, আমার উপরে ওয়াজিব, আল্লাহর বিধান আমাকে মানতে হবে। এই যে নারীকে বাধ্য করেছে আল্লাহ তাআলা, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে, এর দ্বারা কি নারীকে ঠকাইছে? বলেন, নারীকে ঠকায় নাই, বরঞ্চ জিতাইছে। কিভাবে জিতাইছে? আরে ভাই, আমির যে ব্যক্তি হবে, ইসলামের মধ্যে আমিরের দায়িত্বটা কি? ইসলামে আমির সম্পর্কে ধারণাটা কি? ইসলাম কি বলে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যে ব্যক্তি আমির হবে, যে যত বড় আমির, যে যত বড় নেতা, সে হচ্ছে তত বড় সেবক, সে হচ্ছে তত বড় চাকর। এটা ইসলামের বিধান। আমির মানি, নেতা মানি আমরা মনে করি হায় হায় খাইছে, তার পিছনে একটা টিম হাঁটা চলা করবে সব সময়, সে জুলুম নির্যাতন করবে, তার ধারে কাছেও আমরা যেতে পারবো না। এটা আমরা বর্তমান সময়ের বাস্তব চিত্র দেখে আমরা এটা মনে করি, কিন্তু না, ইসলামের ধারণা হচ্ছে যে ব্যক্তি আমির হবে সে হবে সেবক। তাহলে একটু চিন্তা করেন, নারীদের আমির বানাইছে আল্লাহ তাআলা পুরুষদেরকে, তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা জিতাইছে নাকি ঠকাইছে? কারণ নারীর সেবক বানাইছে আল্লাহ তাআলা পুরুষদেরকে। তাহলে পুরুষ যদিও আমির, কিন্তু পুরুষ হচ্ছে সেবক। কার সেবক? নারীদের সেবক।
নারীদের রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে, নারীদেরকে টেক কেয়ার করবে, তাদের কেয়ার টেকার হিসাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে দান করেছেন। তাহলে এই যে নারীর উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা, এটা কি নারীদেরকে ঠকাইছেন নাকি জিতাইছেন? জিতাইছেন। তো এজন্য আমরা কোনো মা বোনরা যদি ভুল বুঝি, তাহলে আমরা কেমন জানি আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করলাম, আল্লাহ তাআলার বিধানকে আমরা ভুল বুঝলাম। এই বিষয়টা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা এখন জানব স্বামীর অধিকার এবং স্ত্রীর দায়িত্ব 12টা। এই 12টা দায়িত্ব যদি স্ত্রী পালন করে, স্বামীর হকগুলা, স্বামীর অধিকারগুলা যদি কোনো স্ত্রী যথাযথভাবে আদায় করতে পারে, এগুলো যদি দিয়ে দেয়, আশা করা যায় কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে এই স্ত্রী লোক, এই মহিলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 12টা অধিকারের স্বামীর অধিকার, স্ত্রীর দায়িত্ব। 1 নাম্বার অধিকার, সকল বৈধ কাজে স্বামীর আনুগত্য পোষণ করা। স্বামী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে কোনো হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ বৈধ সকল কাজে স্বামীর আনুগত্য পোষণ করা স্ত্রীর উপর ওয়াজিব। এটা স্ত্রীর দায়িত্ব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার নারীরা হচ্ছে তারা যারা কানিতাতুন, এই স্বামীদের আনুগত্যকে তারা পোষণ করে, স্বামীদের আনুগত্য তারা মেনে নেয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন স্বামীর কতটা ইজ্জত, স্বামীর কতটা মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, শাম থেকে আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সেজদা দিয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া মুআয, হে মুআয, তুমি এটা কি করলা? তুমি আমাকে কেন সেজদা দিলা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি শাম দেশে ছিলাম, সিরিয়াতে ছিলাম। যতদিন আমি সেখানে ব্যবসার কাজে গিয়েছিলাম, যতদিন পর্যন্ত আমি সেখানে ছিলাম, আমি দেখলাম সেইখানকার মানুষরা, ওইখানকার যারা নেতৃত্ব স্থানীয় যারা আছে, যারা সম্মানিত ব্যক্তি আছে, তাদেরকে তারা সেজদা করে। আমি মনে মনে ভাবলাম, গোটা পৃথিবীর বুকে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে যদি একজন কোনো ব্যক্তি সেজদা পাওয়ার অধিকারী হয়, সেই ব্যক্তি হচ্ছেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআয লা তাফআল, কখনোই নয়, এই কাজটা তুমি কখনোই করবা না, আমাকে কখনো তুমি সেজদা দিবা না। তার মানে এখান থেকে একটু চিন্তা করে দেখেন তো, গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কোনো পিসাব আছে? তার উপরে কোনো পিসাব আছে? জোরে বলুন, আছে? তার উপরে কোনো শ্রেষ্ঠত্ব আছে কারো? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতে নিষেধ করেছেন। তাহলে এমন কোন পীর বাবা আছে যার মাজারে গিয়ে আপনি সেজদা দিচ্ছেন? সে কি নবীর চেয়ে বড় হয়ে গেছে? অতএব এখান থেকে বোঝা যায় যেন কোনো পীর বাবাকে কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি কাউকে সেজদা দেয়, তাহলে কাকে সেজদা? তাহলে সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। তার ঈমান নাই, সে শিরিক করলো। এই মুশরিক ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমরাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা লিইযামি হাক্কিহি আলাইহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, যদি আমি কাউকে আল্লাহ তাআলার পরে দুনিয়ার বুকে যদি কাউকে আমি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি মুহাম্মদকে না, তাহলে আমি সিজদা করার অনুমতি দিতাম প্রত্যেকটি নারীকে তার স্বামীকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম। একটু চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ নিজের ব্যাপারে সিজদার বেশি হক দাবি করে নাই। তিনি দাবি করেছেন যে প্রত্যেকটা স্ত্রী লোকের কাছে স্বামী সিজদা পাওয়ার অধিক হকদার।
তাহলে সেজদা পাওয়ার 1 নাম্বার হকদার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরেই হাদিসের মাধ্যমে যদি জানতে পাই, যেটা আমরা জানতে পাই সেটা হচ্ছে, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে কোন ব্যক্তি সেজদা পাইতো বলেন তো? স্বামী পাইতো প্রত্যেকটা স্ত্রীর কাছে। এবার একটু চিন্তা করে দেখেন, ও আমার মা বোনেরা, আপনারা একটু চিন্তা করে দেখেন যে স্বামীদের কতটা মর্যাদা আল্লাহর রাসূল দিয়েছেন, কতটা মর্যাদা ইসলাম দিয়েছে, আপনি আমি দিচ্ছি না। 2 নাম্বার স্বামীর অধিকার, এই 2 নাম্বারের মধ্যে 3টা আছে। 12টা বলবো কিন্তু 12টা আপনারা গুনেন। 2 নাম্বারের মধ্যে 3টা আছে। 1 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত করা। অনেক নারী আছে, স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায় এই স্বামীর সম্পদের হেফাজত করে না, এই স্বামীর সম্পদগুলো না জানিয়ে তার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিয়ে দেয়। আছে না নাই বলেন তো? আছে। হ্যাঁ, দিতে পারবেন যদি আপনার বাবা মা অসুস্থ থাকে, যদি তারা গরিব হয়, তাদেরকে দিতে পারবেন তখন যখন আপনার স্বামীর অনুমতি নেবেন তখন। তার আগে আপনি দিতে পারবেন না। চিকিৎসার অভাবে যদি বাবা মা মারাও যায় তারপরও দেওয়া যাবে না। কারণ আল মারআতু রাইয়াতুন ফি বাইতিহি যাওজিহা, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা নারী তার স্বামীর ঘরের কেয়ারটেকার। কেয়ারটেকারের কাজ কি? রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা। তাহলে আপনি আপনার স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণকারী, আপনি এগুলো দেখাশোনা করে রাখবেন। আপনি যদি এই আমানতের খেয়ানত করেন তাহলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য ওয়েট করতেছে। 2 নাম্বার স্বামীকে সম্মান করা। আজকের যুগে অনেক নারী আছে যারা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না। আছে না নাই বলেন তো? তাহলে স্বামীকে সম্মান করা এটা স্বামীর অধিকার আর স্ত্রীর দায়িত্ব। স্বামীকে আমরা কেন সম্মান করব না? যেখানে আল্লাহর নবী সম্মান করেছেন, যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। তাহলে অবশ্যই আমাদের স্বামীদেরকে স্বামীদেরকে সম্মান করতে হবে। 3 নাম্বার স্বামীর গোপনীয়তা রক্ষা করা। স্বামী এমন একটা বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। পোশাক যেমন আমাকে বাহিরের বিপদ আপদ থেকে রক্ষা করে, বাহিরের বিভিন্ন দূষিত বাতাস থেকে রক্ষা করে, এই স্বামী স্ত্রীকে রক্ষা করবে, হেফাজত করবে, আর স্ত্রী স্বামীকে রক্ষা করবে, হেফাজত করবে। তাহলে এই 2 নাম্বারের মধ্যে আমরা 3টা পাইলাম, আর আগে পাইলাম 1টা। টোটাল গেল কয়টা? 4টা। 5 নাম্বার অধিকার ফিজিক্যাল রিলেশনে সাড়া দেওয়া। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل امرأة إذا فراشه فأبت فبات غضبانا لعنتها الملائكة حتى تصبح। যখন কোনো স্বামী তার স্ত্রীকে ফিজিক্যাল রিলেশনের জন্য বিছানায় ডাকে, তখন যেই স্ত্রী লোক ঘাড় তেরামি করে, বেয়াদবি করে, অসম্মান করে, বিভিন্নভাবে সে বিভিন্ন অজুহাতের কারণে কোনো বৈধ কোনো কারণ ছাড়াই সে যখন এটাকে অস্বীকৃতি জানায়, যখন সে ঘাড় তেরামি করে আসে না, হাদিসের মধ্যে রাসূল বলেন লাআনাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, তখন ফেরেশতারা সারাটা রাত যাবত একেবারে সুবহ সাদেক পর্যন্ত ওই নারীর জন্য বদদোয়া করতে থাকেন, লানত করতে থাকেন, অভিশাপ দিতে থাকেন। তাহলে এটা স্বামীর অধিকার আর স্ত্রীর দায়িত্ব যে ফিজিক্যাল রিলেশনে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে, এমনকি তার যদি পাকের অবস্থায় থাকে, পাক করতেছে, রান্না বান্না করতেছে, এমন অবস্থায় থাকলেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে। 6 নাম্বার অধিকার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। স্বামী যদি ঢাকায় থাকে, স্ত্রী যদি গ্রামে থাকে, তখন নফল রোজা রাখতে পারবে। কিন্তু স্বামী এখন বাড়িতে আসছে, 10 দিন 12 দিন 15 দিন 1 মাসের জন্য থাকবে। এখন এই মুহূর্তে আপনি নফল রোজা রাখার অনুমতি নাই, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর নফল রোজা রাখতে হবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহ প্রদত্ত অসুস্থ হইতাম, রমজান মাসের আমার যে রোজাগুলো কাজা হতো, এই রমজান মাসের রোজাগুলো আমি পরবর্তী শাবান মাসে রাখতাম। একটু চিন্তা করে দেখেন, রমজানের রোজা যদি কাজা হয়, নারীদের জন্য বিধান হচ্ছে পরের শাওয়াল মাসেই রাখা অথবা তার পরবর্তী মাসে রাখা, যত দ্রুত সম্ভব রাখা। কিন্তু আম্মাজান কেন রাখতেন?
কারণ আম্মাজান জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন, তাহলে আল্লাহর নবী এই 11টি মাসের মধ্যে আমাকে যে কোনো মুহূর্তে তার দরকার হতে পারে, আমার স্বামীর যেন কষ্ট না হয়, সেই জন্যে আম্মাজান এই রমজানের কাজা রোজাগুলো কোথায় রাখতেন? শাবান মাসে গিয়ে রাখতেন। 7 নাম্বার অধিকার, স্বামীর অপছন্দনীয় ব্যক্তিকে ঘরে আসতে দেওয়া যাবে না। স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে ঘরে আসার অনুমতি দিতে পারবে না কোনো স্ত্রী। এমনকি যদি স্বামী তার শ্বশুর শাশুড়িকেও অপছন্দ করে, অর্থাৎ স্ত্রীর পিতামাতাকেও যদি অপছন্দ করে, তাদেরকেও ঘরে আসার অনুমতি দিতে পারবে না। এটা স্বামীর অধিকার আর স্ত্রীর দায়িত্ব। নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কি হয়? নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা। এই আম্মাজান যখন নবীর স্ত্রী ছিলেন না, আম্মাজানের একটা পরিচয় হচ্ছে আম্মাজান কাফেরদের মধ্যে কট্টরপন্থী কাফের আবু সুফিয়ানের নাম শুনছেন? এই আবু সুফিয়ান এমন একটা কাফের 31টি বছর যাবৎ আমার নবীকে কষ্ট দিয়েছে। 31টি বছর যাবৎ আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, যুদ্ধ করেছে, আমার নবীকে নানান রকমের কষ্ট দিয়েছে। এই আবু সুফিয়ানের কন্যা হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে বিবাহ হয় না, তার আগেই তার আরেকটা বিবাহ হয়েছিল। এই স্বামী এবং স্ত্রী মিলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই উম্মে হাবিবার উপরে এই আবু সুফিয়ান কাফের, তো মুশরিক, সে চিন্তা করলো আমার সন্তান, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। এবার কি করলো আবু সুফিয়ান? উম্মে হাবিবার উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিলেন। এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের এই অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি কি করলেন? হিজরত করে আবিসিনিয়ায় গেলেন, হাবশায় চলে গেলেন স্বামী এবং স্ত্রী। যাওয়ার পরে কিছুদিন থাকলেন। থাকার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন আমার স্বামীর চেহারাটা বিকৃত হয়ে গেছে, কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। উম্মে হাবিবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করতেছেন, হায় না জানি আমার স্বামীর উপরে কোন বিপদ আসে। কিছুদিন পরে এই স্বপ্নের ব্যাখ্যা তার সামনে উপস্থিত হলো। ধরেন কিছুদিন পরেই তিনি দেখতে পেলেন তার স্বামী একজন খ্রিস্টান ব্যক্তির কাছে যাওয়া আসা করতে করতে কিছুদিন পরেই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে। তাহলে স্বপ্নের ব্যাখ্যা স্পষ্ট, ক্লিয়ার। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন পরে আবার সে মারা গেছে। তাহলে তার সাথে খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করেছে, সাথে সাথে বৈবাহিক সম্পর্ক শেষ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন। এই খবরটা মদিনায় বসে, মদিনার যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন, কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন উম্মে হাবিবা একা হয়ে গেছেন। এবার আবিসিনিয়ার যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে বাদশাহ নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে একটা চিঠি পাঠাইলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠির মধ্যে লিখলেন যে আমার পক্ষ থেকে উম্মে হাবিবাকে আমি বিবাহের প্রস্তাব করছি, আর এই প্রস্তাবটা আপনার মাধ্যমে আমি উম্মে হাবিবাকে দিতে চাই। নাজ্জাশী কি করলেন? তার দাসীকে পাঠিয়ে দিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা এইভাবে বর্ণনা করলেন যে একদিন আমি বিষণ্ণ মনে, চিন্তিত মনে, একা, হায় আমি তো একা হয়ে গেছি, আমার সাথে তো এখন কেউ নাই, দুঃখ ভারাক্রান্ত মনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন তার ঘরের মধ্যে, কঠিন চিন্তাগ্রস্ত ছিলেন। এমন অবস্থায় তার দরজার মধ্যে করাঘাত করলো, কে জানি করাঘাত করলো। দরজা খুলে দেখেন একজন দাসী। তিনি দাসীকে জিজ্ঞাসা করলেন, কি খবর নিয়ে এসেছ? তিনি বললেন, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে আমি আপনার কাছে এসেছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবরটা পেয়ে আমি এতটা খুশি হয়েছি, আনন্দের আতিশয্যে আমার কাছে যা কিছু ছিল ওই মুহূর্তে সব অর্নামেন্টগুলো, সব দামি দামি জিনিসগুলো আমি এই দাসীকে উপহার দিয়ে দিলাম। তাহলে তাদের বিবাহ হয়ে গেল। কিভাবে? বিদেশে থাকতেও যে বিবাহ হয় এটা একটা প্রমাণ। নবীজি মদিনায় আর উম্মে হাবিবা আবিসিনিয়ায়, হাবশায়, তাদের বিবাহ হয়ে গেল। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে নেওয়ার ব্যবস্থা করলেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল।
যে সিরিয়া থেকে, শাম থেকে আবু সুফিয়ান আসতেছিল তার কাফেলা নিয়ে। এদিক দিয়ে মুসলমানরা তাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে এই আবু সুফিয়ান চিন্তা করলো যে নবী মুহাম্মাদের ঘরে তো আমার কন্যা আছে, তাহলে মুসলমানরা যেহেতু আমার কাফেলাকে আক্রমণ করেছে, আমি তো শেষ হয়ে যাব। অন্তত পক্ষে আমার কন্যার কাছে যদি আমি যাই তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। সে চুপি চুপি মদিনায় ঢুকলো। মদিনায় ঢোকার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বাবাকে দেখার পরে, অনেক দিন পরে বাবাকে দেখেছে মেয়ে, মায়া তো অবশ্যই আছে। বাবা যদিও মুশরিক, বাবাকে শ্রদ্ধা করলো, সম্মান করলো, বাবা কেমন আছেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলো উম্মে হাবিবা অল্প একটু দূরে ছিলেন। এর মধ্যে নবীজির বিছানাটা ওখানে পাতানো ছিল। নবীজি যেই খাটের মধ্যে শুইতেন ওই বিছানাটা ওখানে পাতানো ছিল। এই আবু সুফিয়ান মুশরিক কাফের বেদুইন, এই কাফের কি করলো, ওই বিছানাটার মধ্যে বসার জন্য কেবলমাত্র চেষ্টা করতেছে, বসবে বসবে ভাব। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে চলে এসেছেন। দৌড় দিয়ে চলে এসে বিছানাটাকে এইভাবে গুটিয়ে নিয়েছেন। গুটিয়ে নেওয়ার পরে এই আবু সুফিয়ান অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। ব্যাপার কি হাবিবা, আমি কি এই বিছানার যোগ্য নই, নাকি এই বিছানাটা আমার যোগ্য নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বাবা, আপনি আমার বাবা হতে পারেন ঠিক আছে, কিন্তু এই বিছানাটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো মুশরিক বেদুইন কাফের এই বিছানায় বসতে পারে না। আপনি হচ্ছেন মুশরিক, এই নবীজির বিছানায় আপনার বসার অনুমতি নাই। একটু চিন্তা করে দেখেন, আপনার স্বামী যদি আপনার বাবা মাকেও অপছন্দ করে, আপনার স্বামীর বিছানায়ও আপনি এই বাবা মাকে বসার অনুমতি দেওয়া যাবে না। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে স্বামীর অধিকার কতটা বেশি, যে স্বামীর সম্মানের জন্য এই মুশরিক বাবাকেও কি করতে দিল না, বসতে দিল না। যদি আপনার বাবা মাও হয়, আপনার ঘরে প্রবেশের অনুমতি নাই, আপনার স্বামী যদি তাদেরকে অপছন্দ করে, একটু বুঝে নিন। তারপরে হচ্ছে 8 নম্বর অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর দায়িত্ব। সম্ভব হলে স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা। স্বামী যদি গরিব হয়, এটা স্ত্রীর উপরে বাধ্যতামূলক না, কিন্তু যদি সম্ভব হয় তাহলে স্বামীর এই অভাব দূর করার জন্য স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা। তারপরে 9 নম্বর অধিকার হচ্ছে নিজেকে সাজিয়ে গুছিয়ে স্বামীর সামনে প্রেজেন্ট করা। তারপর 10 নম্বর হচ্ছে স্বামীর সন্তানের দেখাশোনা করা। 11 নম্বর অধিকার হচ্ছে স্বামী এবং তার পিতামাতাকে সম্মান করা। 12 নম্বর অধিকার হচ্ছে স্বামী যদি অসুস্থ হয়, স্বামী অসুস্থ হলে স্বামীর সেবা যত্ন করা। এই যে দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিবি ছিলেন রহিমা। এই রহিমা বিবি কি করেছিলেন, স্বামী অসুস্থ হয়েছিলেন কিন্তু স্বামীকে ছেড়ে তিনি গেছিলেন। এই রহিমা বিবি সহ তার স্ত্রী ছিল টোটাল 4 জন। 4 জন স্ত্রীর মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরের মধ্যে যখন পোকা লেগে গেছে, এই পোকা লাগার পর সমস্ত স্ত্রীরা একে একে চলে গেল, কিন্তু বিবি রহিমা উনি থেকে গেলেন। 1 দিন আর 2 দিন না, 18টি বছর তিনি থেকেছিলেন। কত বছর? 18টি বছর যাবৎ তিনি থেকেছিলেন। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যাবৎ যন্ত্রণায় ভুগেছিলেন। এটা অনেক লম্বা ঘটনা, কিন্তু সময় নাই, বলা যাচ্ছে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন জমানার সবচেয়ে বড় ধনী মানুষ। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলতেছিলেন, এত সম্পদ দিয়েছি কিন্তু আমার আইয়ুব আমাকে 1 মুহূর্তের জন্য ভোলে না। এই ঘটনাটা, এই কথোপকথনটা মিস্টার ইবলিস, এই শয়তান শুনে ফেলেছে। শয়তান বলতেছে, আল্লাহ তাই নাকি? আপনি তো আইয়ুবকে সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন, যেমন দিয়েছেন অর্থ সম্পদ, তেমন দিয়েছেন সন্তান, তেমন দিয়েছেন স্ত্রী। তাকে তো আপনি দুনিয়ার বুকে কোনো অভাব দেন নাই, সে তো আপনার 24টা ঘন্টা আপনার শুকর আদায় করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, না না শয়তান না, আমার আইয়ুবকে যত বড় বিপদে আমি ফেলি না কেন, এই আমার আইয়ুব 1 মুহূর্তের জন্য আমাকে বলবে না। তারপরে কি করলো শয়তান? আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আল্লাহ না, আপনি সামান্য একটু বিপদ দিয়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তাহলে বিপদ দিব। বিপদ দেওয়ার পরে এই শুরু হলো আইয়ুব নবীর উপরে পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা আসলো তার সম্পদের উপরে। সম্পদগুলো
বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলো। আইয়ুব বলতেছেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করা হলো, আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? তিনি বললেন, এই সম্পদের মালিক আমি না, সম্পদের মালিক হচ্ছেন একজন। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যার সম্পদ সে নিয়েছে, আমার তো দুঃখ করার, আফসোস করার কোনো কিছুই নাই। তারপরে হচ্ছে তার সন্তানদের উপরে আক্রমণ আসলো। সন্তানরা একবার ছাদ ভেঙে একেবারে 6টা সন্তান ছিল, একসাথেই মারা গেল। এরপরে স্ত্রীরা, তার শরীরের মধ্যে রোগাক্রান্ত যখন হলো, তখন স্ত্রীরা পর্যন্ত চলে গেল। যখন স্ত্রীরা পর্যন্ত চলে গেল, একজন রইল। এই আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন, হে রহিমা, তুমি কেন যাচ্ছ না? এই রহিমা বিবি বলতেছে যে, দেখেন, আপনার সুখের সময় আমি ছিলাম, এখন দুঃখের সময় আমি আপনাকে ছেড়ে যাব? আমি তো এতটা অকৃতজ্ঞ না। এই চিন্তা করে দেখেন, এই বিবি রহিমা কেমন একজন নারী ছিলেন। তিনি ছিলেন ওই জমানার সর্বশ্রেষ্ঠ সুন্দরী একজন নারী এবং বংশীয় নারী। তার বংশটা কি জানেন? তার বংশটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। চিন্তা করে দেখেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতটা সৌন্দর্য দিয়েছিলেন। এই সিরাতের গ্রন্থগুলোতে আসছে, এই যে বিবি রহিমা, তিনি হচ্ছেন এই ইউসুফ নবীর নাতি অথবা পুতি ছিলেন। তাহলে 3-4টা জেনারেশনের পরে একটু চিন্তা করে দেখেন তার সৌন্দর্যটা কেমন হতে পারে। সর্বশ্রেষ্ঠ সুন্দর একজন নবীর বংশের তিনি। তাহলে বংশীয় দিক থেকে রহিমা ছিলেন শ্রেষ্ঠ, তারপরে সুন্দরী দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। তারপরেও স্বামীকে ছেড়ে বিবি রহিমা চলে যায় নাই। একটু চিন্তা করে দেখেন স্বামীর কতটা গুরুত্ব। তাহলে এই 12টা অধিকার স্বামীর, আর এই দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এবার আসি আমরা স্বামী এবং স্ত্রীর উভয়ের 6টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? স্বামীও পালন করবে, স্ত্রীও পালন করবে। 6টা দায়িত্ব, কালেকটিভ রেসপন্সিবিলিটি উইথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। 6টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ ভীতি এবং তাকওয়া অবলম্বন করা। এই আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া, এটা স্বামী স্ত্রী উভয়ের থাকতে হবে। 2 নাম্বার, একে অপরকে সহযোগিতা করা, নেকের কাজে হোক, পারিবারিক কাজে হোক, সকল কাজে একে অপরকে সহযোগিতা করা। 3 নাম্বার, স্যাক্রিফাইস করা। স্যাক্রিফাইস করা, একটা ভুল করেছে, অন্য অন্য গুণ তো আছে, এই গুণগুলি দেখে আমার একটু মানিয়ে নেওয়া, যে আমার স্ত্রী একটা অন্যায় করেছে, তার তো আরও ভালো 5টা গুণ আছে, ওই গুণগুলো দেখা। স্বামীও স্ত্রীও চিন্তা করবে, আমার স্বামী একটা বিষয় না হয় খারাপ, কিন্তু আমার স্বামীর আরও অন্যান্য বিষয় আছে, এগুলো ভালো। এজন্য স্যাক্রিফাইস করা। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি বলতে পারবে যে আমি একেবারে পারফেক্ট, আমার কোনো ভুল নাই? তাহলে ভুল আপনারও আছে, আপনার স্ত্রীরও আছে, এটা মানিয়ে নেওয়া। তারপর অহেতুক সন্দেহ করা যাবে না। যত রকমের ঝামেলা হয় শুধুমাত্র সন্দেহের মাধ্যমেই ঝামেলাগুলো হয়। তারপরে 5 নাম্বার দায়িত্ব হচ্ছে একে অপরের গোপনীয় বিষয়গুলা প্রকাশ না করা। স্বামী স্ত্রী যখন একান্ত মিলিত হয়, তখন আল্লাহ প্রদত্ত যে ভালোবাসাটা হয়, গত জুমায় বলেছিলাম, আজকে ডিটেলস বলবো না, এই আল্লাহ প্রদত্ত যে ভালোবাসাটা হয়, এই গোপনীয় বিষয়টা প্রকাশ না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুল আমানা, এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত। স্বামীর কোনো গোপনীয় বিষয়, স্বামীর কত টাকার সম্পদ আছে, এটাও গোপনীয় বিষয়, বলা যাবে? যাবে না। স্বামীর কোন কোন বিষয়গুলা খারাপ আছে, একটু দুর্বল আছে, বা স্ত্রীর সাথে যেই কাজগুলো করে, এটা তো তার জন্য বৈধ, এই কাজগুলো যদি বান্ধবীর কাছে বলে বেড়ায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি স্ত্রীর গোপন বিষয়গুলা বন্ধুদের কাছে বলে বেড়ায় এবং স্বামীর গোপন বিষয়গুলা বান্ধবীদের কাছে বলে বেড়ায়, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। 6 নাম্বার, ঝগড়া করা যাবে না। ঝগড়া করা যাবে বলেন? কোনো রকমের ঝগড়াঝাটি করা যাবে না, একজন আরেকজনকে মানিয়ে নিতে হবে। ঝগড়ার একটা গল্প আছে, শুনবেন? ঝগড়ার গল্পটা হচ্ছে, এক স্বামী ওয়াজ শুনছে, মাহফিল শোনার পরে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার আগে ফোন করেছে যে শুরু করার আগে দরজাটা খোলো। স্ত্রী বেচারা বুঝতে পারে না কি বলছে স্বামী আমার, শুরু করার আগে দরজা খোলো। দরজা খুলল। এরপরে স্বামী ভিতরে ঢোকার পরে বলতেছে, শুরু করার আগে খাবারটা দাও। স্ত্রী এবার একটু কনফিউজড হয়ে গেল, কি শুরু করার আগে? এরপরে স্বামী খাবারের টেবিলে বসার পরে আবার বলতেছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়ো।
এইবারে তো স্ত্রী না খাওয়া অবস্থায় ছিল যে আমি স্বামী আসবে তার সাথে খানা খাবো, কিন্তু আমার স্বামী আসার পরে একটা গান গাইতেছে যে শুরু করার আগে দরজা খুলো, ফ্যানটা ছাড়ো, খাবারটা দাও। কি শুরু করার আগে বলবা তো? রাগে মাগে একেবারে ফায়ার। স্বামী বেচারা বলতেছে এই যে শুরু হয়ে গেছে, এই শুরু হওয়ার আগেই তো আমি বলেছি সব কাজগুলো করো, মানে এই ঝগড়া শুরু করার আগে এই কাজগুলো তুমি করো। এই জন্য ঝগড়া করা যাবে? যাবে না, ঝগড়া করা যাবে না। তারপরে হচ্ছে 4টা কাজ করলেই একজন নারী বিনা হিসাবে জান্নাতে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها, যেই ব্যক্তি যেই স্ত্রীলোক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য পোষণ করবে, ওই ব্যক্তি ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই স্ত্রীলোক জান্নাতের 8টি দরজা যেই কোনো দরজা দিয়া ইচ্ছা বিনা দ্বিধায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কাজ যদি কোনো মা বোন করে তাহলে বিনা দ্বিধায় জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিম মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যেই স্ত্রীলোকের মৃত্যু এমন অবস্থায় হবে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিলেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাহলে সোজাসুজি সরাসরি কোথায়? আল্লাহ পাকের জান্নাত। 7 প্রকার নারী জাহান্নামে যাবে। কত প্রকার নারী? 7 প্রকার নারী জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতুন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীরা কেন? তিনি বললেন, তারা অকৃতজ্ঞতা করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তারা 2টা জিনিসের অকৃতজ্ঞতা করে। 1 নাম্বার হচ্ছে স্বামীর এই নিয়ামতের অকৃতজ্ঞতা করে, স্বামীর যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের অকৃতজ্ঞতা করে। 2 নাম্বার হচ্ছে তারা যে সমস্ত মানুষদের কাছ থেকে উপকৃত হয়, এই উপকারের জন্য তারা কৃতজ্ঞ থাকে না, তারা এটার কদর্যতা করে। তাহলে এই 2টা কারণে নারীরা জাহান্নামে যাবে। 7টা কারণ বলেছিলাম, এইখানে পাইলাম 2টা। আর একটা হাদিসের মধ্যে রাসূল বলেন, তাকসারুল লাআনা, তারা বেশি বেশি লানাত করে, অভিশাপ দেয়। সন্তান যদি কোনো রকমের ভুল করে, অন্যায় করে, সন্তানকে অভিশাপ দিতে দ্বিধাবোধ করে না। স্বামী যদি কোনো রকমের ভুল করে, স্বামীর গোটা জীবনের এই যে এই নেয়ামতগুলো সব ভুলে যায়। একদিন যদি কোনো রকমের খারাপ কিছু হয়, বলে যে তোমার সাথে বিবাহ বসার পরে আমার গোটা জিন্দিগি শেষ। স্বামীকে এই ধরনের বিভিন্নভাবে নাশুক্রিয়া করে এবং স্বামীকে কি করে, এই যে অভিশাপ দিতে থাকে। এই অভিশাপের কারণে তারা জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনি বিত্তাম ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি, মুমিন কখনো ফাহিশা কথা বলতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, দোষারোপকারী হতে পারে না, কটুবাক্য বলতে পারে না। এটা মুমিনের গুণ হতে পারে না। তাহলে এই 7 শ্রেণীর যারা জাহান্নামে যাবে তারা কারা কারা? 7 শ্রেণীর নারীরা হচ্ছে এই 3টা তো আমরা পাইলাম। 4 নাম্বার হচ্ছে যারা বেপরদা হয়ে চলাফেরা করে। 5 নাম্বার যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে চলাফেরা করে। 6 নাম্বার যারা মিথ্যা কসম করে, গীবাত করে। 7 নাম্বার যারা কারো উপকার করে, খোটা দেয়। এরকম নারী আছে না নাই বলেন তো? আছে। তো যাই হোক ভাই, আর একটা বিষয় হচ্ছে যে কোন কোন অবস্থায় গেলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, কয়টা পন্থা অবলম্বন করলে শেষ পর্যন্ত একেবারে দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে, কোন পরিস্থিতিতে পড়লে আপনি স্ত্রীকে তালাক দিতে পারবেন। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না
ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। 4টা স্টেপ যদি আপনি অবলম্বন করেন দেন আপনি তালাকের সিদ্ধান্ত নিতে পারবেন, তার আগে পারবেন না। 1 নাম্বার স্টেপ ফাইজুহুন্না, যদি আপনার স্ত্রী অবাধ্য হয়, যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে, তাহলে তাকে কি করতে হবে? তাকে ফাইজুহুন্না, সৎ উপদেশ দিতে হবে, তাকে ওয়াজ নসিহত করতে হবে। কর্কশ ভাষায় কথা বলা যাবে না। স্ত্রী বেয়াদব, আপনি তাকে সুন্দর সাবলীল ভাষায় তাকে বুঝাবেন। 1 নাম্বার পদক্ষেপ। 2 নাম্বার পদক্ষেপ, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করে দেওয়ার ব্যাপারটা গত জুমায় বলেছিলাম। মানে এক চকিতেই আপনি শুইলেন, একজন একদিকে আর একজন আর একদিকে। যদি তাতে সে ফিরে না আসে তাহলে একজন খাটের উপরে আর একজন খাটের নিচে। যদি তাতেও সে ফিরে না আসে, অনুশোচনা না হয়, তাহলে একজন এক রুমে আর একজন আর এক রুমে। শর্ত হচ্ছে পরিবারের অন্য কেউ জানতে পারবে না। কারণ কি বলেন তো? স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় বেশিরভাগ ক্ষেত্রে এই তৃতীয় পক্ষের কারণে। আপনার এবং স্ত্রীর মধ্যে ঝামেলা যখন নাকি তৃতীয় পক্ষ ঢুকে যায় তখনই ঝামেলাটা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। ভাই ভাই ঝামেলা, এর মধ্যে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় তখনই কেস মামলা হয়, ভাই ভাইকে হত্যা করতে বাধ্য হয়। এজন্য তৃতীয় পক্ষকে ঢুকতে দেওয়া যাবে না। 2 নাম্বার, শাসন করতে হবে, হালকা শাসন। এমনভাবে শাসন করতে হবে স্ত্রীকে যাতে করে তার চামড়ায় পর্যন্ত ব্যথা না লাগে। অর্থাৎ যাকে আপনি ভালো কথা বললে ধরবে না, তাকে তো আপনি পিটাইলেও ধরবে না। এজন্য কোরআন বলেছে আপনি পিটাইতে পারবেন না, শাসন করবেন, হালকা শাসন। এজন্য হাদিসে আসছে মেসওয়াক দিয়ে মারা। মেসওয়াক দিয়ে মারলে কি ব্যথা পায়? ব্যথা পায় না। 4 নাম্বার স্টেপ হচ্ছে 2 পরিবার মিলে আমরা কি করব? বসবো, বসার পরে মীমাংসা করব। যদি তাতেও না হয় দেন আপনি শরীয়তের সবচেয়ে নিকৃষ্টতম হালাল যে বিষয়টা সেটা হচ্ছে তালাক। এই তালাকে আপনি 4 নাম্বার স্টেপ গ্রহণ করার পরে যেতে পারবো আমরা।